কমিশন যখন সার্ভে করেছে সেখানেও বেশিরভাগ মানুষ রেসপন্ড করেছিল যে নারী আসনে নারী সাংসদদের জন্য সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে নারী সাংসদ নির্বাচিত হয়। এখানে কিন্তু আসলে জনগণও বঞ্চিত হয়। সংসদে আমাদের প্রতিনিধিত্ব যাবে, নারীর প্রতিনিধিত্ব যাবে, সেটা বাছাই করার সুযোগ জনগণ পাচ্ছে না, সেটা দলরা পাচ্ছে। দল তার ভোটের অনুপাতে নারী আসনে সেখানে মনোনয়ন দিচ্ছেন। তো সেখানে কিন্তু আবার জনগণও যে তার রায় দিবে যে কোন নারী সাংসদ আমার হয়ে প্রতিনিধিত্ব করবে সেটা থেকেও তারা বঞ্চিত হন। তো জনগণ চান যে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে নারী নেতৃত্ব উঠে আসে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে তৃণমূল থেকে এক ঝাঁক নতুন নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ তৈরি হয়। বর্তমান যে ব্যবস্থা আছে সেটা তো ফেল করেছে, এটা আমরা দেখছি। কারণ আমরা যে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলি সেটার মাধ্যমে ইভেনচুয়ালি এই পদ্ধতিটা যাতে প্রয়োজন না পড়ে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা পৌঁছাতে পারিনি। তাহলে আমাদের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে এনসিপি টুক আ ভেরি প্রিন্সিপাল পজিশন। আনফর্চুনেটলি এটা ঐক্যমত হয় নাই, অনেক দলের অনেক মত পার্থক্য ছিল, এই জায়গাটাতে আমরা আসতে পারিনি, কিন্তু আসা প্রয়োজন ছিল। স্পেশালি 2025 সালে এসে এতটুকু পরিবর্তন আমাদের এই জায়গাটাতে একমত হওয়া প্রয়োজন ছিল। আমরা এখন একটা ঐতিহাসিক সময় পার করছি। আমাদের রাষ্ট্রের ব্যবস্থাটা কেমন হবে, নাগরিকদের অধিকার সমুন্নত থাকবে কি থাকবে না, সেই জন্য অনেকগুলো ফান্ডামেন্টাল চেঞ্জেসের কথা আমরা বলছি এবং রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে একমত হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে একমত হয়েছে। তো এখন যেটা স্ট্রাগল সেটা হচ্ছে সেগুলো বাস্তবায়নের পথ। অর্থাৎ যেই জায়গাগুলোতে একমত হয়েছে সেখানেও অনেকের মত পার্থক্য আছে, যে কেউ যতখানি পরিবর্তন চেয়েছিলেন সেরকম আসে নাই, বা কারো কারো যতখানি পরিবর্তন চিন্তা করেছিলেন সেরকম আসছে। মত পার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে, কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যাতে না হয়, কিন্তু এটা কারণ এটা আমরা অনেকবার দেখেছি।